দর্শক, কুরাইশ নিউজের নিয়মিত আয়োজন জনমতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। আজকের জনমতের বিষয়বস্তু ডক্টর ইউনূস সরকারের এই ৫ মাসে সে কতটুকু সফল বা ব্যর্থ, এ বিষয়টি আমরা আজকে জানতে চাইব। সে যদি সফল হয়ে থাকে কি কি সফলতা রয়েছে, বা যদি ব্যর্থ হয়ে থাকে কি কি বিষয়ে সে ব্যর্থ এখনো পর্যন্ত। চলুন জেনে নেওয়া যাক জনগণ কি বলে। আমার মনে হয় সে এখন পর্যন্ত এই বিষয়ে সে এখনো ক্ষমতায় আছে, এই বিষয়ে সফল, কিন্তু এত তাড়াতাড়ি আইসি সে ভ্যাট বাড়াইলো, সে প্রত্যেকটা জিনিসের দাম কমাইতে পারলো না। এই বিষয়টা তো তার, যদি এরকম কোনো হিসাব থাকে, কোনো ইয়া থাকে যেন তার ভিতরে যেন কমাইতে পারবো, সে ভ্যাট বাড়াইতে পারলো কিভাবে? এটা তো নির্বাচিত সরকারের একটা পরিবেশে তৈরি করব। ভাই, বর্তমান সরকার হয়েছে এটা অন্তর্বর্তীকালীন সরকার। এটা উনি দেশে হাসিনা পলায়নের পরে এটা ওনার বসাইছে সবাই মিল্লা। এখন উনি যেভাবে চালাইতেছে মোটামুটি ঠিক আছে, কিন্তু দেশে নির্বাচন দরকার। তারপরে একটা সরকার আসবে, তারপরে জনগণ বুঝতে পারবে যে আগে কে ভালো ছিল না এখন ভালো হবে। আমরা যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থান করলাম, ফ্যাসিস্টে যারা ছিল 16 বছর তারা ক্ষমতায় ছিল, তারা যে সমস্যাটা তারা করতে পারে নাই সমাধান, তো ইউনূস সাহেব তো আপনার 5-6 মাসে সে করতে পারবে না, তাকে ওইভাবে সময় দেওয়া দরকার। আমি আশা করি উনি সফলই আছে, কারণ ওনার কাজ কাম সব দিকেই ভালো। ঠিক আছে, তো যাই হোক, অনেকে হয়তো ওনাকে নিয়ে বাজে কথা বলে। আমি মনে করি উনি ভালো, কারণ ওনার মতো লোকই হয় না। আমার তো মনে হয় সফলই সে। হ্যাঁ, যা করতেছে ভালোই করতেছে, খারাপ কিছু করতেছে না দেখি। সব দিক দিয়েই মানে সচেতন আছে, সব দিক দিয়েই। কোনো দিক দিয়ে তার ব্যস্ততা দেখতেছি না, এইটা আর কি। ব্যবসা বাণিজ্য বড় ভাই, আগে যে অবস্থা ছিল, মালের দাম বাড়তি, ঠিক আছে, গরিব মানুষ খুব সমস্যা ভিত্তি আছে। এই হলো অবস্থা। মালের দাম আগের তন, প্রত্যেকটা মালের দাম 1500-1000 টাকা বাড়তি। আগের তন ব্যবসা খারাপ, গরিব মানুষ খুব ভয়াবহ অবস্থা আছে। এতে করে আপনি কি মনে করেন যে ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকলে ব্যবসা বাণিজ্য খুব কম হবে কিনা? এখন এটা তো বাজারেই বলতেছে, ভালো হবে না খারাপ হবে আল্লাহ জানে, সামনে কি হবে না হবে এটা একমাত্র আল্লাহ জানে, না আমি কি বলবো, আমার বলা কিছু নেই। ব্যবসা বাণিজ্য আগের তুমি একটু ড্যাম। দেখেন, বর্তমান যে গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে জনগণের চাওয়া পাওয়া অনেক কিছু ছিল, কিন্তু সেখানে তারা জনগণের চাওয়া পাওয়ার ন্যূনতম কোনো অগ্রগতি দেখাইতে পারে নাই। যেমন আইন শৃঙ্খলা বলেন, বাজার নিয়ন্ত্রণ বলেন, অর্থনীতি বলেন। এরপরে দেখেন, জানুয়ারির প্রথম দিকে যে স্কুলে বাচ্চাদের বই দেওয়া হয়, সেখানেও 3-4খান বই দিয়েছে, আর কোনো বইয়ের কোনো এখন পর্যন্ত খবর নেই। গতকালকে একটা নিউজ দেখলাম, ঢাকা টিউনসে, যে স্কুলে বই নাই অথচ আপনার ইয়াতে বই বিক্রি হয়, ঢাকা ইউনিভার্সিটির ওখানে বই বিক্রি হয়। তো এসব কিছু নিয়ন্ত্রণে নিতে হবে, এরা আসলে নিয়ন্ত্রণে নিতে কোনো কিছুই তেমন একটা সফল হয় নাই। আমাদের পাবলিক হিসেবে উনি অনেক ভালো আছে, উনি ভালো আছে, কারণ আমাদের জনগণ, আমরা নিজে ভালো না। আমরা নিজে ভালো হলে একজন লোকের নিজে ভালো হলে আরেকজনের বলা যায় ভালো। আমি নিজে ভালো না, আরেকজনের খারাপ বলবো কেন? আমি নিজেই খারাপ। উনি যত দুঃখ অল্প দিনে দেখাইছে, অনেক ভালো দেখাইছে, এরকম অনেকে দেখাতে পারে না। আর উনি যে সময় দিতে সবাই চায় না, অনেক চায় উনাকে হরাই আরেকজন বসতে ওনার চেয়ারটা। আর ওনাদের যদি সবাই রাখতে চায়, আরো অনেক কিছু দেখাতে পারবে। ওই লোক এখনো বাংলাদেশে নাই, ওরা চায় না কি ওরা থাকুক। আমাদের ভিতরে অনেক লোক কিছু আছে পিছিয়ে দেখাইতে চায়, আর অনেক কিছু আছে লোটপাট করতে, রাস্তা এখনো লোটপাট করে। এটি কিন্তু হিরো ছিল, ভালো লোক না। এটি আগে করছে, এখনো করে, আর এটি সামনে করবো। এটি কখনো ভালো করবে না। আর ডক্টর ইউনূস যদি থাকে, সে ভালো করতে পারবে দেশটাকে। আর এখন এই মুখে কেউ ভালো করতে পারবে না। ডক্টর ইউনূসই একমাত্র ভালো করতে পারবে, যদি আরো সবাই সাহস দেয়, অফিসে দাঁড়ায়।